পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শিগগিরই তিনি স্পিকারের কাছে পদত্যাগপত্র পাঠাতে পারেন। এদিকে থাইল্যান্ড থেকে কাল দুপুরে দেশে ফিরছেন স্পিকার। এসব নিয়ে আরও তথ্য জানাতে বঙ্গভবনের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভ খান। শুভ, রাষ্ট্রপতির পদত্যাগের খবরের পর থেকে আসলে গুঞ্জন শুরু হচ্ছে বা আসলে সবাই জানতে আগ্রহী হচ্ছেন যে কে হতে যাচ্ছেন বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি। সবকিছু মিলে একটু আপনার কাছে জানতে চাই, এখন আসলে রাষ্ট্রপতির এই যে পদত্যাগ, সে বিষয়ে আপনার কাছে সবশেষ কি তথ্য আছে? জি, আসলে তন্নি, আপনি যেমনটি বলছিলেন, বর্তমান যিনি বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন তিনি কিন্তু দেশের 22তম রাষ্ট্রপতি এবং 24-এ আওয়ামী লীগের নির্বাচনের পরেই কিন্তু তিনি আসলে রাষ্ট্রপতির দায়িত্ব পালন শুরু করেন। মাত্র 3 মাস পরেই কিন্তু আসলে ছাত্রদের আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকার সরে যায় এবং দেশ ছেড়ে চলে যান তৎকালীন প্রধানমন্ত্রী। তারপর থেকে কিন্তু আসলে ছাত্র জনতার তোপের মুখে অনেকবার পড়েছেন আসলে বর্তমান যিনি রাষ্ট্রপতি রয়েছেন। তারপরেও কিন্তু তিনি ইউনূস সরকার দেখেছেন এবং নতুন রাজনৈতিক দল, নতুন সরকার বিএনপি সরকারও কিন্তু নির্বাচন শেষ হয়েছে, বেশ কয়েক মাস হয়ে গেছে। আসলে এ পর্যন্ত কিন্তু রাষ্ট্রপতি পরিবর্তন করা বা এ নিয়ে কিন্তু কোনো সরকার দলের কোনো মাথা ব্যথা ছিল না। এবং যে খবরটি গতকাল থেকে আসলে সোশ্যাল মিডিয়াতে আসার পর থেকে কিন্তু রাষ্ট্রপতির যে পদত্যাগের গুঞ্জন, সেটি কিন্তু আসলে একদমই সোশ্যাল মিডিয়াতে ভেসে বেড়াচ্ছে। এবং বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। এক পর্যায়ে কিন্তু একদম সরকার থেকেই নড়ে চড়ে বসেছে, যদিও এখন পর্যন্ত সরকারের থেকে এবং ক্ষমতাসীন দল বিএনপি থেকে কিন্তু পরবর্তী রাষ্ট্রপতি কাকে বানানো হবে এ বিষয়ে কিন্তু কোনো তথ্য বা কোনো খবর কিন্তু মিডিয়াতে প্রকাশ করা হয়নি। তবে সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা কিন্তু এক এক সময় এক একজনের ছবি দিয়ে আসলে বিভিন্ন ধরনের মন্তব্য করছেন। যদিও আপনি জানেন যে আসলে রাষ্ট্রপতির যদি ক্ষমতার পদত্যাগ করতে হয়, তার যে লিখিত যে আবেদনটি জমা দেবেন সেটি কিন্তু আসলে স্পিকার বরাবর দিতে হয়। এই মুহূর্তে কিন্তু যিনি বাংলাদেশের স্পিকার রয়েছেন তিনি কিন্তু আসলে বাংলাদেশে নেই। তিনি কিন্তু তার শারীরিক চিকিৎসার জন্য গত 19 তারিখে কিন্তু থাইল্যান্ডে গিয়েছেন এবং এই রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন শুনে কিন্তু আগামীকালকেই তিনি বাংলাদেশে আসার কথা রয়েছেন। আগামীকালকে তিনি বাংলাদেশে আসার পরে আসলে বোঝা যাবে যে রাষ্ট্রপতি পদত্যাগপত্র জমা দিয়েছেন কি না। এবং এই মুহূর্তে বঙ্গভবনের সামনে একদম শুনশান নিরাপত্তা, কোনো আইনশৃঙ্খলা বাহিনী তেমন কোনো নজির নেই এবং একদম শুনশান নিরাপত্তা যেভাবে থাকার কথা সেভাবেই রয়েছে আসলে। তো এই ছিল বঙ্গভবনের সামনে থেকে। ধন্যবাদ শুভ আপনাকে।